2019 সালে যখন কোভিড আসে আমাদের সারা বিশ্বে, তখন কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে আমাদের যদি আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো ঠিকঠাক না করতে পারি, যদি আমাদের জন্য সঠিক অর্থ গুছিয়ে না রাখতে পারি আমাদের পরিবারের জন্য, তাহলে কিন্তু অসময়ে যে কোনো সময় আমরা বিপদে পড়ে যেতে পারি। কারণ এরকম ভাইরাস আবারও আসতে পারে। পৃথিবীতে কোভিড এসেছে মানে আর আসবে না তা কিন্তু নয়। তো কোভিড আপনাকে সজাগ করার জন্য এসেছিল। এখনও যদি আপনি চোখ কান বুঝে বাড়িতে পড়ে থাকেন, সে দায় কিন্তু আপনি, সমাজ নয় তার দায়িত্ব। কারণ কোভিড অনেক কিছু শিখিয়েছে আমাদের জীবনে। কোভিড শুধু কেড়ে নেয়নি, কোভিড কিন্তু অনেক শিক্ষাও দিয়েছে আমাদেরকে। তো আপনাকে সেই শিক্ষাগুলো নিতে হবে। আপনি শুধু অন্ধকারে থাকলেই হবে না, আপনার নিজের জীবনের নেগেটিভগুলো দূর করে পজিটিভ আলোগুলোকে আপনার জ্বালাতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যে ইনকামটা করছেন, অন্তত পক্ষে তার 30% নিজের জন্য জমা করুন। ধরুন আপনার সংসারের 6 মাসের খরচ হচ্ছে পার মান্থ হিসাব করে যদি 20,000 টাকা করে হয়, মিনিমাম বলছি আমি, তাহলে 1,20,000 টাকা খরচা হচ্ছে আপনার সংসার চালাতে। তো আপনি যখনই আপনার ব্যাংকের বেস প্ল্যান যেটা করবেন, আপনি চেষ্টা করবেন সেই বেস প্ল্যানে যেন মিনিমাম 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা বেস প্ল্যান হিসাবে থাকে আপনার। তাতে যে কোনো সময় যদি কোভিডের মতো সিচুয়েশন চলে আসে, বা ঈশ্বর না করুক আপনার যদি কোনো বিপদ হয়, হতেই পারে, অনেক মানুষ তো অ্যাক্সিডেন্ট হতে পারে, অঙ্গহানি হতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে, বাড়ির কেউ গুরুতর অসুস্থ হতে পারে, তখন আপনি কোথায় যাবেন? সেই বেস প্ল্যান যদি স্ট্রং থাকে আপনার, 6 মাসে যে খরচা আপনার সংসারের, সেটা যদি আগে গচ্ছিত থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি কিন্তু সেই সামালটা দিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে দিন যেমন যাচ্ছে কেটে যাচ্ছে, যাক, কোনো চাপ নেই, যখন বিপদ আসবে দেখা যাবে, বন্ধুবান্ধব আছে সাহায্য করবে, আপনি একটা জিনিস জানবেন, আপনি যেরকম বিপদে পড়ে আজকে হাত পাতছেন সবারই কাছে, ঠিক সেরকম যার কাছে হাত পাতে যাচ্ছেন সেই ভদ্রলোকটিও কিন্তু তার সংসার, তার পরিজন নিয়ে ব্যস্ত। সে কিন্তু দানছত্র খুলে বসে নেই যে আপনি বিপদে পড়েছেন আপনার পুরো অ্যামাউন্টটা সে দিয়ে দেবে, তা কিন্তু নয়। তাই নিজের দায়িত্বটা আগে নিজে নিতে শিখুন। সকল সময় নিজের বেস প্ল্যান, যেটা নিজের ইনভেস্টমেন্ট যে কোনো জায়গায় করার আগে বেস প্ল্যানগুলো স্ট্রং করুন। এই বেস প্ল্যানগুলো কী কী? বেস প্ল্যানগুলো হচ্ছে আমাদের জীবনের LIC, FD, MIS, KVP, এগুলো হচ্ছে আমাদের বেস প্ল্যান, যেগুলো আমাদের প্রত্যেকের আগে করে রাখা দরকার। যাদের এখন পর্যন্ত বেস প্ল্যান নেই জীবনের, এমনও ব্যক্তি আছে যাদের LIC নেই, এমনও ব্যক্তি আছে যাদের ব্যাংকের FD নেই, MIS নেই, তারা জানেই না তারা কি, PPF নেই, তারা জানে না সেটা কি। এই সমস্ত বেস প্ল্যানগুলো যদি তাদের থেকে যায়, যে কোনো বিপদে তাদের অর্থনৈতিক দুর্বলতা ভেঙে পড়বে না, তারা অন্তত সোজা হয়ে দাঁড়াতে পারবে। তুমি একটা জিনিস জানবে যে তুমি ধরো খুব শক্তিশালী মানুষ, কিন্তু তোমার শিরদাঁড়াটাকে কেউ ভেঙে দিল, তোমার যতই হাত পা যতই শক্তি থাকুক, শক্ত থাকুক, তুমি কিন্তু লড়তে পারবে না। কারণ তোমাকে লড়ার জন্য সোজা হতে হবে, আর সোজা হওয়ার জন্য শিরদাঁড়াটাকে শক্ত হওয়া চাই। তাই আমাদের জীবনের বিপদের সময় উঠে দাঁড়ানোর জন্য আমাদের বেস প্ল্যান, যেটা ভিত আমাদের, সেই ভিতটা শক্ত হওয়া দরকার, শিরদাঁড়ার মতো। তাই জীবনের ভিত যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু আপনি যতই যেখানে ইনভেস্ট করুন, আপনি দেখবেন সামাল দিতে পারছেন না। তাই বেস প্ল্যানগুলো আগে, সবার আগে চেষ্টা করুন নিজের নিয়ন্ত্রণে রাখার, এবং অবশ্যই প্রত্যেকে বেস প্ল্যান তৈরি করুন। যতক্ষণ আপনার বাড়ির ভিতটা ঠিকঠাক না করতে পারছেন, ইকোনমিক ভিত, আপনার জমানোর যে ভিত, সেটা যদি শক্ত না হয়, তাহলে আপনি জানবেন আগামী দিন কিন্তু আপনি চরম বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই LIC, PPF, এই ধরনের যে সমস্ত স্কিমগুলো আমাদের বেসিক ভিত শক্ত করবে, সেইগুলো অবশ্যই করে রাখুন নিজের জন্য। কারণ আমরা কেউ জানি না আমাদের জীবনে কখন কি বিপদ আসে। আমরাও কিন্তু জানতাম না যে আমরা কোভিডের মতো এত বড় একটা বিপদের সম্মুখীন হব, যেখানে সারা বিশ্ব অনেকে কাজ হারিয়েছে, কাজ না পেয়ে অনেকে না খেতে পেয়ে মারা গেছে, এরকমও হয়েছে। এমনও হয়েছে যে অনেকে ধার দেনা ঋণের জালে জর্জরিত, ব্যবসা বন্ধ হয়ে গেছে তাদের, কিন্তু তাদের বেস প্ল্যান একটু স্ট্রং, তারা দিকে দিকে হলেও চলছে তারা। তো আপনাকে সেই বেস প্ল্যানটাকে অবশ্যই আগে তৈরি করতে হবে, নাহলে কিন্তু আপনি জীবনে অনেকটা পিছিয়ে পড়বেন, হয়তো আপনাকে ভবিষ্যতে আত্মহত্যা করতেও হতে পারে।
কারণ আগামী দিন আরও কঠিন হতে চলেছে, মূল্যবৃদ্ধি আরও বাড়তে চলবে। এখন যে ফ্যামিলিটা চালাতে আপনার 2-3 জনের 20,000 টাকা লাগছে, আগামী দিন সেটা 30 থেকে 40,000 টাকা লাগবে। তখন যদি আপনার বেস প্ল্যান ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি সেই দৌড়ে নামতে পারবেন না, হাঁপিয়ে যাবেন আপনি নিজেই। দেখা যাবে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন আপনি, কিন্তু সামাল দিতে পারছেন না। তখন কি হবে? নিজে হাই হতাশ করবেন যে আমি যদি আর একটু কিছুদিন আগে এটা ভাবতাম তাহলে এটা হতো না। কিন্তু আপনি এখন থেকে যদি, আজকে থেকে যদি শুরু করেন, ছোট ছোট করে অ্যামাউন্ট বিভিন্ন জায়গায় জমা করতে শুরু করেন, এলআইসি বলুন, পিপিএফ বলুন, এফডি বলুন, এগুলো যদি বিভিন্ন স্কিমে আপনারা রাখতে পারেন যেগুলো প্রচণ্ড ভরসামূলক, তো সেই ভরসাজনক কাজে যদি আপনি জমা করতে পারেন টাকাগুলোকে, আপনি দেখবেন ছোটোখাটো করতে করতে ঠিক একটা বড় অ্যামাউন্ট হয়ে গেছে। তখন আপনার যে কোনো বিপদ হলেই আপনি এলআইসি থেকে কিছু টাকা তুলে নিন, নাহলে এফডি থেকে টাকা তুলে নিন, মানে বিপদটা আর আপনি সামলাতে পারবেন, কোনো সমস্যা হবে আপনার। তাই প্রত্যেককে বলবো, জীবনের ভিত শক্ত করতে গেলে আগে বেস প্ল্যান তৈরি করো জীবনের জন্য। কাজ তো সবাই করছো, কিন্তু যদি জমাতে না পারো তাহলে সেই কাজের কিন্তু কোনো মূল্য নেই। তো সেটা মাথায় রেখে আগামী দিন যদি জয়ী হতে চাও, যদি এই লড়াইয়ে সামিল থাকতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে বেস প্ল্যান মাস্ট লাগবে। তো ভেবে দেখো, যার যার নেই বেস প্ল্যান, চেষ্টা করো খুব তাড়াতাড়ি সেই সমস্ত বেস প্ল্যানগুলো তৈরি করে ফেলার। যত তাড়াতাড়ি করবে তোমার লাইফ কিন্তু তত তাড়াতাড়ি রিকভারি হবে।